অতএব তোমার মালগুলো নিয়ে এই জেনারেল শহরে বিক্রি করো, বাড়ি চলে যাও। হযরত আবু তালেব মাল জেনারেল শহরে বিক্রি করে মনে মনে করে আমার ব্যবসায় বুঝি লস হয়ে যাবে। আল্লাহ বলে, আবু তালেব না, তোর ব্যবসার টাকা তো নিতে কার হাত? উমিরু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على জোরে জোরে পড়ে اللهم صل على इन हवाओं से कहे दो इन आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका ऐ सारा जहां, और खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा জোরে জোরে পড়ে, যারা বাইরে আছে সব চলে এসো, মাহফিলে চলে এসো বাবা। मुझे नाज है अपना खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, न गम है भुवन का न तूफा की परवाह, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा सल्ली अला मुर्दा को जिंदा बनावे तू,
फिर मुर्दा को जिंदा उठावे तू तेरे हाथ में है तेरे शान जल्ला जलालुहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे पढ़े যারা বাইরে সব চলে এসো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة أعد لهم عذابا مهينا وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله ورفعه الله प्यारे हाजिरान मजलिस আজকে আমাদের হাদিপুরের মক্তবের বাৎসরিক ইসালের সওয়াব মাহফিল এই মাহফিলের স্বনামধন্য সভাপতি আমাদের হাদিপুর জামে মসজিদের ইমাম সাহেব ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আমাদের সকলের শেরে তাজ আওলাদে মুজাদ্দিদ জামান জনাব পিশা হুজুর কিবলা হাদিপুর গ্রামবাসী বাবাজিরা ও ভাইরা আমাদের মায়েরা বোনেরা আল্লাহ পাকের শাহী দরবারে লাখো কোটি শুকর আমরা আদায় করি যে আল্লাহ পাক আজকে আমাদেরকে দুনিয়ার অন্য কোনো নাপাক গালিজ জায়গায় না বসিয়ে বেশ কিছু মানুষকে আল্লাহ জান্নাতের বাগানে বসিয়েছেন ওই রবের দরবারে একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ শুকর আদায় করলে লস না লাভ হ্যাঁ কতটা লাভ আল্লাহু আকবার আল্লাহ বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম বান্দা শুকর আদায় কর আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবো আর ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি না শুকর করিস তবে জেনে রাখ আমি আল্লাহ আমার কঠিন আযাব রয়েছে ভয়ঙ্কর আযাব আপনারা বলেন এই মাহফিলটা তো প্রায় 30 বছরের বেশি হচ্ছে
তো গত বছরে যারা মাহফিলে ছিলেন এবছরে সব মানুষগুলো কি আছে? অনেকে আল্লাহটাকে সাড়া দিয়ে কবরের মানুষ হয়ে গেছে। আল্লাহ পাক তো আমাকে আপনাকে এখনো হায়াতে রেখেছেন, এই জন্য সে রবের দরবারে একটু মহব্বতের শুকর আদায় হবে না? বলেন আলহামদুলিল্লাহ। তারপরে বলে নবী দিগের নেতা, রসুল দিগের সরদার, পয়গম্বরে আলাম সৈয়দুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে কি বলবেন? হুজুরের মাজারে আতহারে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের হাদিপুরে এর আগেও দু একবার এসেছি, তবে এই জলসায় নয়, ভিতরের দু একটা জলসা আল্লাহ পাক নিয়ে এসছেন। আর আল্লাহ পাক আজকেও আসার তৌফিক দিলেন। এই ওইদারের ভিতর দিয়ে দোয়া করেন আল্লাহ যেন আমাকে কিছু বলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি না বলায়, কারোর বলার ক্ষমতা আছে না? সব শক্তির মালিককে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আসমান ও জমিনের ভিতরে সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। যদি বলুন সুবহানাল্লাহ। অনেকে দেখবেন বলে যে শ্রোতা বেশি হলে ওয়াজ নাকি ভালো হয়, শ্রোতা জোরে তাকবীর দিলে ওয়াজ নাকি ভালো হয়। এতে আমি বিশ্বাসী নই। আরে ওয়াজ তো শ্রোতার মুখ থেকে আসে না, ওয়াজ আসে কোথা থেকে? আল্লাহর তরফ থেকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ হযরত বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি উনি আসমানি ওয়াজ করতেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ উপর থেকে আসে। আল্লাহ যদি না বলে, কারণ বাবার বলার ক্ষমতা নেই। আল্লাহ তো ইচ্ছা করলে জমানে করে বন্ধ করেও দিতে পারে। হ্যাঁ, এই জন্য হাদিস শরীফ এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের নিয়ে ওয়াজ করতেন, যত শ্রোতা কম হতো আমার রসুল তত বক্তব্য লম্বা করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আর রসুলের বক্তব্যের একটা ধারা ছিল আলাদা। হাদিস শরীফে এসে রাসূলুল্লাহ ওয়াজ করতেন, ডান দিকে মুখটা ঘোরাতেন, ডান দিক থেকে আস্তে 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 মুখটা বাম দিকে নিয়ে যেতেন, আবার বাম দিক থেকে মুখটা ঘোরাতেন, আস্তে 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 ডান দিকে নিয়ে আসতেন। কোন সাহাবী এলো আর কোন সাহাবী এলো না রাসূলুল্লাহ তার ভিতরেই খেয়াল করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজ ও নসিহত খুব ভালো করব, এই নিয়ত করে উঠলে হবে না। নিয়ত থাকবে আল্লাহ তোমার রেজামন্দি, তোমার খুশির জন্য দুটো কথা বলবো। আল্লাহ তুমি সঠিক দুটো কথা আমাকে বলিয়ে নিও এবং সেই মোতাবেক আমাকে এবং আমার শ্রোতাদের আমল করার তৌফিক দিও। ঠিক কিনা ভুল বলে? এই নিয়ত যদি থাকে বক্তার ওয়াজ ভালো হবে, বক্তার ওয়াজে তাসির হবে, বক্তার ওয়াজে মানুষ আল্লাহওয়ালা হবে, নামাজি হবে। আর আমাদের নিয়ত যদি খারাপ হয়ে যায়, বক্তার এই ওয়াজটা আল্লাহ না করেন, হয়তো জাহান্নামায় যাবার ওসিলাও হয়ে যেতে পারে। যে ইবাদতটা লোক দেখানো হবে, এই ইবাদতটাকে আল্লাহ পাক শিরকের মধ্যে গণ্য করে দেবে। ঠিক কিনা ভুল বলে? শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবথেকে বড় জুলুম আল্লাহর সঙ্গে করা হচ্ছে শিরক করা। বান্দা নামাজ পড়েনি, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। রোজা রাখেনি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু বান্দা যদি শিরক করে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। এই জন্য ইবাদতের ভিতরে রিয়া যেন না এসে যায়। এবার রিয়া মানে কি? রিয়া মানে লোক দেখানো। এখন আমার ইবাদতটা লোক দেখানো হচ্ছে কিনা আমি বুঝবো কি করে? আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমার ইবাদত কবুল হচ্ছে কিনা, আমার ইবাদতের মধ্যে আপনার রিয়া আছে কিনা এটা বুঝতে পারা যাবে। আপনি মসজিদে যখন নামাজ পড়ছেন দেখবেন 4 রাকাত নামাজে আপনার 6 থেকে 7 মিনিট সময় যাবে। আর ওই নামাজটাই যখন বাড়িতে পড়ছেন দেখা যাচ্ছে 3 মিনিটে হয়ে যাচ্ছে। ঠিক না? আরে মসজিদে যদি 7 মিনিট লাগে, বাড়িতে নামাজও 7 মিনিট লাগবে, তাহলে রিয়া আসছে না। আর মসজিদে
ইমাম সাহেব দেখছে, মুসল্লিরা দেখছে, এই জন্য রুকুটা ভালো করে করছেন, হ্যাঁ, কমাটাও ভালো করে হচ্ছে, সেজদাটাও ভালো করে হচ্ছে, লম্বা নামাজ ধরলেন, কিন্তু ওই নামাজ তো আপনার বাড়িতে হয় না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বললেন, তার মানে বুঝতে হবে মসজিদে যে নামাজটা আদায় করেছেন ওই নামাজের মধ্যে শিরকের গন্ধ আছে। কি বাড়িতে মুখের কোনো লাইসেন্স নেই, যা মুখে আসে তাই বলেন, বিবিকে গালাগালি দেন, বাচ্চাদের গালাগালি করেন, আবার যখন বাজারে বার হন, মসজিদে যান, সমাজের সঙ্গে মেশেন, আপনার কথা শুনলে মনে হবে এ পাক্কা আল্লাহর ওলি, ঠিক কিনা? কিন্তু ওর বউ জানে এই যে কত বড় আল্লাহ মানুষ, ঠিক না ভুল বলে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বান্দার কাছ থেকে গাদা গাদা ইবাদত আল্লাহ চায় না, আল্লাহ বান্দার কাছ থেকে ভালো ইবাদতটুকু চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভালো ইবাদত চায়, অল্প হোক, সলিড হোক, অল্প ইবাদত হোক, আমল অল্প হোক, ওই আমলটা যেন কন্টিনিউ হয়, তাহলে ওই আমলের ফায়দা পাওয়া যাবে। আপনি 2-5 দিন আমল করলেন, আবার 2-9 দিন বাদ দিলেন, আবার 2-5 দিন শুরু করলেন, এই আমলে ফায়দা নেই। এই আমলের উপকারিতা আপনি পাবেন। আপনি প্রত্যেক নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের থেকেও যারা ধনী, যারা দান খায়রাত করে, সাদকা করে, এদের নেকি অনেক বেশি হবে, ময়দানে হাসরে আমাদের কি হবে? রাসূল বললেন, শোনো, তোমাদের একটা ভালো আমল শিখিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ, শিখিয়ে দেন। আমার রাসূল বলল, শোনো, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে, আল্লাহ তোমাদের নেকির পাহাড় করে দেবে। জোরে বলুন সুবহান। নেকির পাহাড় হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য এইসব মাহফিলগুলোতে এলে লাভ কি? এসব জিনিসগুলো শেখা হয়। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন আপনার জন্য 18,000 মখলুকাত আপনার জন্য মাগফিরাতের দোয়া চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের ভিতরে জেনাখোর থাকতে পারে, মদখোর থাকতে পারে, সুদখোর থাকতে পারে, কিন্তু 18,000 মখলুকের দোয়া এ তো আল্লাহ ফিরিয়ে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, ও ছেলেরা শুনে রাখো, এইরকম মাহফিলে এসে বসো বাবা, এই মাহফিলে বসে যখন আস্তাগফির পড়বে, সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ পাক ওই সন্তানের আস্তাগফার কবুল করে নিয়ে ওর চরম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, চরম দাতা পাবে। যদি কবরে আযাব হয়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দেবেন, সঙ্গে সঙ্গে আযাব মাফ। কবরবাসী মোরদার আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আমি এত নেকির কাজ করি না, আমার কবরের আযাব এখনই কেন বন্ধ হয়ে গেল? আল্লাহ এত ভালো কাজ তো আমার ছিল না, এত ভালো আমল তো আমার ছিল না, কিন্তু এখনই আযাব বন্ধ হলো কেন? আল্লাহ বলবে, তুমি দুনিয়াতে একটা নেক সন্তান রেখে এসেছিলে, হাদিপুরের বক্তব্যের মাহফিলে বসে সে ইস্তিগফার করেছে, আর এর নেকি অর্ধেক আল্লাহ আমি আল্লাহ তোমার নামে আমালে দিয়েছি। নেক বেটার ওসিলায় আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে যারা রাস্তায় হই হই করে ঘুরছে, পানিতে ভিজবে সেও ভালো, কিন্তু এই জায়গায় আসবে না, ওদের নসিব খারাপ, কপাল খারাপ, কপাল পোড়া ওরা। এই মাহফিলে এসে বসতে ওদের ভয় লাগে। আমার ভাইয়েরা, শোনে আমার ইখরাম, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত বড় নিয়ামত করে আমাদের জন্য বানালেন। আল্লাহ নবীকে আল্লাহ নিয়ামত করা সত্ত্বেও দুনিয়াতে আল্লাহ ইতিম করে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী দুনিয়াতে এলে আসার আগে বাপ চলে গেল, আল্লাহ নবী এলেন 6 বছর বয়সে। আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী হারিয়ে ফেললেন। আল্লাহ নবী দাদুর কাছে মানুষ হচ্ছিলেন। আল্লাহ নবী দাদু ভাই, আল্লাহ নবীর বয়স তখন 8 বছর 6 মাস 2 দিন। কত বছর? 8 বছর 6 মাস 2 দিন বয়স রসুলের। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হলেন। আমার রসুলকে আল্লাহ এত মেধা দিয়েছিলেন, আব্দুল মুত্তালিব বুঝতে পারছে যে আমার শরীরের ভাব ভালো নয়, বেশি দিন থাকবো না, কিন্তু মুহাম্মাদের তো দেখার কেউ নেই, কাউকে তো একটা দায়িত্ব দিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলে। আব্দুল মুত্তালিব ওই সময় ছেলেদেরকে সব ডাকলো, আব্বা জাফর আবু তালেব সব ছেলেগুলোকে ডেকে বলছে, বাবা আমি তো চলে যাব, আমার মুহাম্মাদের দায়িত্ব কে নিবি বল। আবু লাহাব দাঁড়িয়ে কে? এখন আবু লাহাব ভালো লোক না খারাপ? খারাপ না। এই রসুলের যে 9টা চাচা, এই 9 চাচার ভিতরে কিন্তু আবু জাহেল নেই। আবু জাহেল এই 9 চাচার ভিতরে নেই, আবু লাহাব আছে। আবু লাহাব রসুলুল্লাহ আপন চাচা, আর আবু জাহাল দুঃসম্পর্কের চাচা। আবু লাহাব দাঁড়িয়ে ভাসতে বলছে, আব্বা আমাদের এতিম ভাতিজাকে আমাকে দেন। এখন বাপের যদি 5টা ছেলে হয় কি ভাই, বাপ জানে না আমার কোন ছেলেটা কেমন। বাপ বলছে, লাহাব তোকেও দেবো না, তুইও বদ, তোর বিবিও বদ। আমার মোহাম্মদকে যদি তোর কাছে দিই, আমার মোহাম্মদ কষ্ট পাবে, তোকে দেবো না। যদি বলুন সুবহানাল্লাহ। আব্বা জাফর বললো, আমাকে দেন, তোদেরও দেবো না। রসুলের চাচারা রেগে গিয়ে বলল, তাহলে আপনার পোতা আপনি রাখেন, এর এই দোষ ওর সেই দোষ, আপনার পোতা আপনি রেখে দেন। নবী আমার দিনদুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দাদু জানের মুখের বারে তাকালেন। আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব চোখের ইশারা করে দিল, ও ভাই মুহাম্মদ আবু তালেবের কোলে গিয়ে বসবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব জানে আমার আবু তালেবের মনে মায়া আছে, আরে দয়া আছে, আমার মোহাম্মদ যদি ওর কাছে থাকে শান্তিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দাদু যে চোখের ইশারা করেছে, আব্দুল মুত্তালিব বলল, শোনো আমার মোহাম্মদ যার কোলে গিয়ে বসবে, আমার মোহাম্মদের দায়িত্ব সে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিনদুনিয়ার বাদশাহ দাদু জানের চোখের ইশারাবে নবী আমার আস্তে আস্তে গিয়ে আবু তালেবের কোলের উপরে বসে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালেব ঝরঝর করে কেঁদে ফেলল, বাবা মুহাম্মদ তোর আরো চাচা রয়েছে, তাদের পছন্দ হলো না বাবা, আমি যে গরীব, আমাকে তোর ভালো লেগে গেল। আবু তালেব আল্লাহ নবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। আব্দুল মুত্তালিব বলল, এ আবু তালেব আমি জানি আমার মুহাম্মদ তোর কাছে থাকলেই শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। আমার মোহাম্মদ যদি কষ্ট পায় আমি কষ্ট পাবো। সুবহানাল্লাহ বলে। আরে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহকে কত ভালোবাসতো জানেন?
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সময় নবী আমার মন খারাপ করে বসে থাকতেন। আল্লাহ নবীর মায়ের কথা মনে পড়ে যেত। ওই সময় আব্দুল মুত্তালিব গিয়ে বলতেন, ও ভাই মুহাম্মদ, যদি মায়ের কথা মনে হয়, বাবার কথা যদি মনে হয়, আমাকে মা বলে ডেকে নাও। মা বলতে যদি বড় ইচ্ছা হয়, আমাকে মা বলে ডাকো। আব্দুল মুত্তালিব 1 তারিখে আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে নিয়ে মরুভূমির ময়দানের দিকে যেতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। অসুবিধা হবে আপনাদের? এই নাতি পোতার হাত ধরে নিয়ে ঘুরলে আনন্দ হয় না, হয় না? ভালো লাগে না, লাগে না? কিন্তু সমাজের একটা খুব খারাপ নীতি শুরু হয়েছে। শাশুড়ি বউতে ঝগড়া হয়েছে, দেখবেন ছোট বাচ্চাটাকে আর দাদুর কাছে আসতে দিচ্ছে না। বৌমারা কিছু আসে না, এই নেই আপনাদের দিকে, এই যাবিনি, তোর দাদু বল, তোর দাদি ডাইনি, ওখানে যাসনি। বাচ্চাটাকে আটকে ধরে রাখে। আজকে আমার মাইকের আওয়াজ যেসব বৌমায়েরা শুনছো তোমরা, তোমাদের বলি, যারা এইরকম ব্যবহার করো, দাদুর কাছে নাতিকে পোতাকে আসতে দাও না, আমি বলি বৌমা আর কিছুদিন অপেক্ষা করো, তোমারও ওই দশা হবে। আর সেদিন তুমি বুঝবে পোতাকে আটকে দিলে দাদু আর দাদির কতটা কষ্ট হয়। ঠিক না ভুল বলে? আল্লাহু আকবার। রাসূল পাকের হাতটা ধরে নিয়ে আব্দুল মুত্তালিব ঘুরছে, দেখছে মরুভূমির মাঝখানে বেশ কিছু লোক এক জায়গায় জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। আমার রাসূলের তো আল্লাহ সেই রকম মেধা দিয়েছিলেন। তো রাসূল আস্তে আস্তে বলে, দাদু ভাই ওই জায়গায় কি হচ্ছে ভাই, ওখানে যাবো। সুবহানাল্লাহ বলেন। ওখানে যাবো। আব্দুল মুত্তালিব বলল, না যেতে হবে না। না দাদু যাবো। আমার রাসূলুল্লাহ জেদ ধরেছেন, চল। আল্লাহ নবীকে নিয়ে খাজা আব্দুল মুত্তালিব ওই জায়গায় গিয়ে দেখেন আরবে যিনি বীর পালোয়ান খাদনামা পালোয়ান কুস্তি লড়া খেলা হচ্ছে। পালোয়ানের সঙ্গে কেউ পারে না, যে লড়তে আসে সেই হেরে যায়। আল্লাহু আকবার। এই আমার নবী 8 বছরের কম বয়সী নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। তো যত মানুষ খেলা দেখছিল, সব মানুষগুলো মুখটা ঘুরিয়ে আল্লাহ রাসূলের চাঁদ মুখ দেখছে। ধরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর বাচ্চা। আচ্ছা, আমার নবীকে আল্লাহ সুন্দর করেনি? হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন। ও বেজরিরা, তাফসীরের কিতাবে আছে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম 70টা নেকাব মুখের উপরে দিয়ে থাকতেন। তাফসীর কারকেরা লেখে আমাবস্যার রাত্রিরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যদি মুখের নেকাব তুলে দিত, আল্লাহ নবীকে আল্লাহ এত সুন্দর করেছিলেন। 70 মাইল পর্যন্ত আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আরে এ তো ইউসুফ নবী। সুবহানাল্লাহ বলেন। যে নাম আমাদের আয়েশা বলেছে, যেসব মেয়েরা ইউসুফকে দেখে হাতের আঙুল কেটে ফেলেছে, ওরা যদি আমার দয়াল নবীকে দেখত, হাতের আঙুল বাদ দিয়ে ওরা ওদের কলিজা কেটে ফেলে দিত। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, আল্লাহ আমাকে যে সৌন্দর্য দান করেছে, যদি সব নূর আমি জাহির করে দিতাম, এই দুনিয়ায় রাত আর হতো না। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় রাত আর হতো না, দিন হয়েই থাকতো।
ও আমার হাদিপুরে সোনা মানিকেরাম, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এ মদিনা মেয়েরা, তোমাদের ঘরে সূর্য ওঠে সকালবেলা ফজরের নামাজের পরে, আর আমি আয়েশা আমার ঘরে সূর্য ওঠে ইশার নামাজের পরে। জোরে বলো, তোমাদের ঘরে সূর্য ওঠে সকালে, আর আমি আয়েশা আমার ঘরে সূর্য ওঠে ইশার পরে। মদিনার মেয়েরা বললাম, আম্মা জান এই ভাষাটা বুঝলাম না। রাসূল বললে, আমার আয়েশা বললেন, এই মদিনার মেয়েরা, রাসূল যখন ইশার নামাজ পড়ে আমার ঘরে ঢোকে, ঘরে আসেন, রাসূলের নূরের মুখের রওশনীতে আমার ঘরটা আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে যায়। হ্যাঁ, পূর্ণিমার চাঁদের থেকেও আমার রাসূলের নূরটাকে আল্লাহ আরো উজ্জ্বল করেছিলেন। জোরে বলুন সুবহান। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মদিনার মসজিদে আযান হয়ে গেল, ফজরের আযান, সাহাবায়ে কেরামেরা সব নামাজে গেলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ইমাম, আল্লাহ নবী নামাজ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর নিয়ম ছিল ফজর পড়ে রাসূলুল্লাহ বার হতেন না, ইশরাক পড়ে বার হতেন। সুবহানাল্লাহ বলে, ইশরাকের নামাজ আদায় করে রাসূল মদিনার মসজিদে নববী থেকে আস্তে আস্তে বার হয়ে যেত। আল্লাহ রাসূল ফজর পড়ে ইশরাক পড়ে বসে আছে, রাসূলের একজন সাহাবী মদিনার মসজিদে নববীর গেটের কাছে গিয়ে বলছে, এই মদিনার মানুষেরা আয়, চলে আয়, এদিকে আয়, দেখবি মদিনার মসজিদে যেন পূর্ণিমার চাঁদ উঠেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আয় আয় আয়, বলো মসজিদে পূর্ণিমার চাঁদ ওঠে, আরে আয় দেখে যা, মদিনার মসজিদে পূর্ণিমার চাঁদ উঠেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা ছুটে এলেন মদিনা শরীফের মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখেন, নবী আমার মসজিদে নববীতে বসে আছেন, মসজিদে নববীর মিম্বারে মেহরাবে বসে আছে, যেন মনে হয় মদিনা মসজিদটা নূর আর নূর হয়ে রয়েছে। সত্যি যেন পূর্ণিমার চাঁদ উঠেছে। তো শিশু নবী দাদুর হাত ধরে গিয়ে ও জায়গায় দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলে, দাঁড়িয়ে সবাই খেলা বাদ দিয়ে আমার নবী পাক কি দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল অনেকক্ষণ ধরে খেলা দেখে বলছে, দাদু ভাই ওই পালোয়ানকে বলেন না আমি একটু খেলবো। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। একটু আমাকে খেলতে নেবে, একটু খেলি। এখন বলে কোনো 6 বছরের বাচ্চা যদি এসে বলে, ও মাওলানা হেজবুল্লাহ সাহেব স্টেজ থেকে নেমে এসে তোমার সঙ্গে একটু লড়ি, আপনারা হাসবেন না? হাসবেন না? আমার রাগ হবে না? 6 বছরের ছেলে আমার সাথে পাঙ্গালে এক আষাঢ়েও হাফ মারার হয়ে যাবে। আল্লাহু আকবার। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাদু একটু বলেন না লড়ি। ওদের মধ্যে পাগলা, এত বড় খাতনামা পালো তার সঙ্গে, আর তুই 7 বছরের কিছু কম বেশি বয়স, কি করবি? আল্লাহু আকবার। কিন্তু আব্দুল মুত্তালিবের বিশ্বাস ছিল এটা সেই ছেলে যাকে কাবা ঘরে ঠেকিয়ে দোয়া করলে পানি হয়। যদি বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চাটার নাম করে দোয়া করলে সেই দোয়া কবুল হয়, এই জাতা বাচ্চা নয়। সুবহানাল্লাহ বলে। ও আমার ভাইয়েরা, সোনামণি কিরাম, আল্লাহ নবী আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছিলেন। বনি ইসরাইল কওমের একজন নবীর গায়ে আল্লাহ পাক 40 জন করে নওজওয়ানের শক্তি আল্লাহ দিয়েছিলেন। আমাদের নবীর গায়ে বনি ইসরাইল কওমের 40 জন নবীর ক্ষমতা দিয়েছিলেন। এবার অঙ্ক করে দেখেন,
আমার নবীর গায়ে শক্তি কম না বেশি? বনি ইসরাইল কওমের এক একজন নবীর গায়ে 40টা নওজওয়ানের ক্ষমতা, আর আমার নবীর গায়ে বনি ইসরাইল কওমের 40 জন নবীর ক্ষমতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, রসুলের এত শক্তি থাকা সত্ত্বেও জীবনে এমন একটা ইতিহাস দেখাতে পারবেন রসুলুল্লাহ কাউকে অন্যায়ভাবে একটা চড় মেরেছে? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আবু জাহেলের মতো ওই রকম জাহান্নামার কীটকে আমার রসুলের গায়ে যা শক্তি ছিল, যদি এক হাত দিয়ে তুলে আষাঢ় মারতো, আবু জাহেল বাঁচত? আল্লাহু আকবার। তথাপিও আমার রসুল কোনোদিন বদদোয়া করেন। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, দাদু ভাই আমি মুহাম্মদ লড়ব। আমি একটু লড়ি। তো রাসূলের দাদু আব্দুল মুত্তালিব, কাবার মোতওয়াল্লি সবাই সম্মান করে, বলে খাতনামা পালোয়ান, আমার এই পোতা তোমার সঙ্গে একটু খেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব লোক হাসবে না? হাসবে না? আরে 7-8 বছরের ছেলে, আর যার সঙ্গে বড় বড় পাহলোয়ানরা পারে না। হ্যাঁ, আমার নবী আস্তে আস্তে রেডি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতনামা পাহলোয়ান তো রেগে গেছে। এইসব কথা আপনারা বলেন কি করে? বাচ্চাটাকে চিনিস? জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটাকে চিনিস? লড়। আমার রসুলকে মাঠে নামিয়ে দিস। খাতনামা পালোয়ান রেগে ছুটে আসছে রসুলকে আছাড় মারবে। আমার রসুল শুধু একবার শাহাদত আঙুলটা ঠেকিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 20 হাত দূরে গিয়ে আছাড় খেয়ে পড়ে চেল্লাচ্ছে, মেরে ফেললো রে, বাঁচাও এ ছেলেকে, বাবা আমাকে মেরে ফেললো রে, আমাকে বাঁচাও। নবী আমার দাদু জানের মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী নূরের ঠোঁটে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিতিয়ে দিলেন। রাসূলের দাদু বললেন, আবু তালেব আমার মুহাম্মাদের দেখভালের দায়িত্ব সব তোর, দেখবি। আমি কোন দিন চলে যাবো, এই বুড়ো হয়ে গেছি, তবে একটা কথা বলি, আমার মুহাম্মাদকে কোনদিন দুঃখ দিবিনি। আমার মুহাম্মাদ যদি কাঁদে আমি কবরেও শান্তিতে থাকবো না। আল্লাহু আকবার। আবু তালেব রাসূলুল্লাহকে সেইভাবেই রাখতেন। সুবহানাল্লাহ বলে। সবসময় বুকের মধ্যে করে রাখতেন। নিজের 2 ছেলে ছিল, জাফর বিন আবি তালেব, আলী ইবনে আবি তালেব। 2 ছেলেকে দূরে শুইয়ে রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকের মধ্যে করে রাখতেন। সুবহানাল্লাহ। আহা, তামাম দুনিয়ার মানুষের ভালোবাসা যদি দাড়িপাল্লার এক পাশে রাখা হয়, আবু তালেবের ভালোবাসা যদি দাড়িপাল্লার অপর পাশে রাখা হয়, আবু তালেবের ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত নবীকে ভালোবাসা। 1 তারিখে আবু তালেব নবীকে নিয়ে শুয়ে আসে, নবীকে নিয়ে রাত্রে শুয়ে আসে। ভাই, ছেলে যদি বাপের কাছে শোয়, বাপের যদি রাত্রে ঘুম ভেঙে যায়, দেখবেন ছেলের গায়ে বাপ হাত বোলায় না। যদি আপনার ক্যাথাটা গা থেকে পড়ে যায়, ঠিক করে দেয় না? কি আদর করে না? খুব মহব্বতের জিনিস। তো আবু তালেব ইস্তেঞ্জায় উঠেছে, উঠে দেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমিয়ে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর গায়ে আবু তালেব হাত বোলাচ্ছে। কি সুন্দর শরীর, এত নরম বদন, আর এই বদন দিয়ে ঘাম বাইর হচ্ছে, পসিনা জারি হচ্ছে। আমার নবীর ঘামটাকে শুধু ঘাম বলা যাবে? পসিনা মুবারক। রসুলের প্রস্রাবটাকে প্রস্রাব বলতে পারবেন? প্রস্রাব মুবারক। রসুলের পায়খানাকে পায়খানা মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ।
শুধু পায়খানা বলার সুযোগ নেই। আমরা হলো সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা, এটা আমাদের আকীদা। সুবহানাল্লাহ বলেন। তো আবু তালেব গায়ে হাত বোলাচ্ছেন, বলছে আল্লাহ এত সুন্দর বাচ্চাটাকে আপনি এতিম করে দিলেন, আমার রসুলের গা দিয়ে পসিনা বার হচ্ছে, ঘাম বার হচ্ছে। আবু তালেব রাত পার করে ফেলল, সকাল হয়ে গিয়েছে, আল্লাহ নবী খেলা করছেন। হযরত আবু তালেব ডাকলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদিকে এসো বাবা। নবী আমার যেই চাচা যান ডেকেছেন, আল্লাহ নবী ছুটে চলে এসে চাচা জানের সম্মুখে দাঁড়ালেন না। আল্লাহ নবী চাচা জানের পাশে গিয়ে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ইজ্জত করতেন শিশু নবীর, আল্লাহ এত মেধা দিয়েছে। আর এখন তো চাচা ভাই সব বিড়ি চেয়েছে খায়, আসে না নেই। আল্লাহ মাফ করেন, আমি এই ফালতু কথা বলা ছেড়ে না, কিন্তু সমাজের দিকে তাকিয়ে মাঝে মধ্যে একটু একটু বলতে হয় না, হয় না? অনেক বাপ আছে দেখবেন বিড়ি খায়, বাচ্চার হাত দিয়ে বিড়ি কিনতে পাঠায়, আসে না? আসে না? আচ্ছা এইসব কি বাপের জাতে না? বাপ খৈনি খাচ্ছে, খৈনি শেষ, তো ছোট 60 বছরের বাচ্চাটা বলছে, খোকা ওই তোর কাকার দোকান থেকে একটা খৈনি প্যাকেট এনে দিই। আরে ছেলে যখন বড় হয় তখন বাপকে অনেক জিনিস চুরি করতে হয়, কি অনেক কাজ লুকিয়ে করতে হয়, অনেক কথা সাবধানে বলতে হয়, যেটা মুখে আসে সেটাই বললে হয় না। এই জন্যই তো ছেলেরা বাপকে দাম দেয় না, আসে না? হ্যাঁ, আল্লাহ মাফ করেন। তো রাসূল পাক এসে চাচা জানের পাশে দাঁড়িয়েছে। আল্লাহ, তো চাচা জান আমার নবীকে বলছে, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে একটা কথা বলবো বাপ। তোমার নবী বললেন, চাচা বলেন। ও বাবা ছেলে শুনে রাখো বাবা, আজকে রাত্রি যখন শোবে তুমি তোমার গায়ের জামাটা খুলে রেখে শোবে বাবা। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা জান বেয়াদবি মাফ করো, আমি মুহাম্মদ জামা খুলতে পারবো না, কেননা জামাটা খুললে আমার যে বড় লজ্জা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 8-9 বছরের ছেলে লজ্জা হয়। ভাই পর্দা শুধু কি মেয়েদের জন্য, আমাদের জন্য নয়? আপনি একজন মুসলমানের ছেলে, একটা পুরুষ, খালি গায়ে আপনি ঘুরতে পারবেন? শরীয়ত আপনাকে পারমিশন দিয়েছে? হ্যাঁ, খালি গায়ে ঘোরা যাবে না। মেয়েদের জন্য যেমন পর্দা, আমরা পুরুষ আমাদের জন্য পর্দা আছে না নেই? পর্দা আছে। তো আবু তালেব রেগে গেছে, বাচ্চা ছেলে, হ্যাঁ জামা খুলবে না? না চাচা আমার লজ্জা হয়। সঙ্গে সঙ্গে বললে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জামা না খোলো আজ থেকে আমার পাশে আর শুতে নেবো না, যাও, শো হবে না। আল্লাহ নবী খদিজায় বড় দুঃখ লেগে গেল। নবী আমার চাচা জানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ আমার মা নাই, আমার বাপ নাই, আমার দাদু জানো দুনিয়ায় নাই। চাচা জানের কাছে দিয়ে গেলেন, আমার চাচা জান আজকে বলে কি আমাকে পাশে শুতে নেবে না। আল্লাহ আপনি আমাকে এমন এতিম করে দিলেন। আল্লাহ নবী মুবারক দুটো চোখের পানিতে আর মুখ ভেসে যায়। আবু তালেব বুড়া মানুষ, অনেকক্ষণ পরে মাথাটা উঁচু করে দেখেন আমার মুহাম্মাদের চোখে পানি। আল্লাহ নবী চোখে পানি দেখে আবু তালেব আল্লাহ নবীকে বুকের সঙ্গে জড়িয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। বাবা কেন কাঁদছো বাবা, কি হয়েছে? রাসূল কিছু বলে না। কি মায়ের কথা মনে হলো? এই আব্বার কথা মনে হয়েছে? না চাচা আমার কেউ নেই। এরকম বললে কেমন দুঃখ লাগে বলেননি? ও আবু তালেব ঝরঝর করে
কেঁদে ফেলেছে। বাবা আমার কত দুঃখ পেয়েছো বাপ। ও বাবা মুহাম্মদ, জানো না বাবা, আমি তোমাকে এমনি জামা খুলতে বলিনি। গত রাতে তুমি আমার পাশে শুয়েছিলে বাবা, আমি ইস্তেঞ্জায় উঠিয়েছিলাম, আমি তোমার গায়ে হাত বুলিয়ে দেখছিলাম। ও বাবা ছেলে, তোমার নূরের বদল দিয়ে পসিনা জারি হচ্ছিল, আমার যে বড় কষ্ট হচ্ছিল বাবা। এই জন্য বললাম এটা আরব দেশ, মরুভূমির দেশ, এখানে গরম এলাকা, জামাটা খুলে শুবে বাবা। বাবা ছেলে, তোমার কষ্ট হলে আমি আবু তালেব আমার যে কষ্ট হয়। সুবহানাল্লাহ বলে বাবা, তোমাকে তো এই জন্যই জামা খুলতে বলেছি। আমার রাসূল চাচা তাকে বললেন, চাচা আমি জামাটা খুলতে পারি, তবে আমার একটা শর্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, 8 বছরের ছেলে যদি শর্ত লাগায়, মাথা ঠিক থাকবে? কিন্তু আবু তালেব তো আমাদের মতো পাগল নয়, জ্ঞানী মানুষ। আবু তালেব সবর এখতিয়ার করে বলল, ঠিক আছে জামা খুলেই শোবে। রাসূলুল্লাহ বললেন, চাচা তবে আমার একটা শর্ত আছে। শর্তটা কি? আমি যখন জামা খুলবো আপনি কিন্তু আমার দিকে তাকিয়ে দেখতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার শরীরের দিকে তাকাতে পারবেন না। বাবা এর শরীরের ভিতরে আমার কি আছে? ভাই রাসূলুল্লাহর শরীরের ভিতরে মোহরে নবুয়তের স্ট্যাম্প ছিল না? ছিল না। কোন জায়গায় ছিল? 2 কাঁধের মাঝখানে। কোন রেওয়াতে এসছে একটু ডান দিকে চেপে। এটা ছিল আপনার কবুতরের ডিমের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহরে নবুয়ত বলা হয়, স্ট্যাম্প ছিল। চাচা আবু তালেব বলছে, আরে আমার ভাতিজা তো অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে পড়বে, বাচ্চা ছেলে, আর যেই ঘুমিয়ে পড়বে আমি প্রাণ ভরে আমার ভাতিজার শরীরটা একবার দেখে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আবু তালেব নেভার, কখনোই পারবি না রে। এটা ভাবিস না আমার হাবিবের কেউ নেই, আমি আল্লাহ এতিম করে দিয়েছি বলে ভাববি নিজে কেউ নেই। আমার হাবিবের জন্য আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কারো দরকার নেই। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন পার হয়ে গেল। রাত্রির সময় নবী আমার চাচা জানকে বললেন, ও চাচা জান আপনি অন্যদিকে ফিরুন, আমি মুহাম্মদ এবারে জামাটা খুলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেবের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে। এই বাচ্চার কথা আমাকে শুনতে হবে, কিন্তু না, আজকে দেখতে হবে ওর শরীরের মধ্যে কি আছে, এটা একটু দেখা দরকার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব রাগ করে অন্যদিকে ফিরে চুপ করে শুয়ে, আমার রাসূলুল্লাহ জামাটা খুলে মাথার কাছে রেখে শুয়ে পড়েছে। কিছু করবার আবু তালেব বলেন, আমি শুনতে পাই আমার মুহাম্মাদের নিঃশ্বাস ভারী হয়ে গিয়েছে। আমি বুঝতে পারলাম ছেলেটা ঘুমিয়ে পড়েছে। আমি এক পাশ থেকে অপর পাশে ভিচ্ছি, আল্লাহ নবীর চেহারা দেখব, কিন্তু আল্লাহ বলে দিলেন, ও জিবরাইল সালাম দেরি করো না। আবু তালেব ওয়াদা করেছে আমার হাবিবের চেহারা দেখবে না। আমি আল্লাহ আমার হাবিবের চেহারা আবু তালেবকে দেখাবো না। তুমি জিবরাইল গিয়ে 2 জনের মাঝখানে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জিবরাইল ছোট না বড়? জিবরাইল কত বড় জানেন? এই জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতি একটা কিতাব লিখেছে, আজাইবুল মালায়েকা, ফেরেশতাদের আশ্চর্য ঘটনা। ওই কিতাবে লিখেছে
আল্লাহ পাকের অগণিত ফেরেশতা রয়েছে, আর এই ফেরেশতাদের ভিতরে সব থেকে যেটা ছোট ফেরেশতা, ওর কপালটা এত বড়, একটা মানুষ হেঁটে পার হলে 300 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ বলো। এই আশ্চর্য কিছু শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ না? আরেকবার বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি ছোট ফেরেশতার এই অবস্থা হয় তাহলে জিবরাইলের খবর। আল্লাহু আকবার। হুজুর লিখেছে জিবরিল আলাইহিস সালামের ডানা আছে। এই জিবরাইলের ডানা আছে না? এ কতটা ডানা জিবরাইলের? 600 ডানা। 600। জিবরাইলের 600 ডানা রয়েছে। একটা ডানা যদি দুনিয়ার উপরে খেলিয়ে দেয়, মেলিয়ে দেয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলছে এই তাম পৃথিবীটা একটা ছোলার দানার মতো মনে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই সুবহানাল্লাহ বলতে পারবেন। তাহলে জিবরাইলের ডানা কত বড়? অনেক বড় না? এত বড় পৃথিবী ওর ডানার মাঝখানে রাখলে ছোলার দানার মতো মনে হবে। তাহলে এই জিবরাইল ফেরেশতা কম বড়? রসুলের চাচা আমির হামজা একদিন বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাছে তো জিবরিল আসে বাপ, জিবরিলকে আমি একটু দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে? আমির হামজা। আমির হামজা, যে আমির হামজার কবর উহুদের পাহাড়ের নিচে আছে না? নেই? হাজী সাহেব আছেন এর ভিতরে? হাজী সাহেব তো, হাজী সাহেব, হাজী সাহেব জিজ্ঞেস করে দেখেন। উহুদের পাহাড়ে রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা যদি কেউ আমার চাচা আমির হামজার মাজার জিয়ারত করে আর এসে যদি সালাম দেয়, আমি রাসূলুল্লাহ বললাম আমার চাচা জীবিত মানুষের মতো জবাব দেবে। সুবহানাল্লাহ। আমির হামজা বাবা মুহাম্মদ, আমি জিবরিলকে একটু দেখাবে? আমার রাসূল বললেন, চাচা জিবরাইল তো সাধারণ মানুষের কাছে আসে না, জিবরাইল খাস নবীদের জন্য, নবীদের কাছে বার্তাবাহক ফেরেশতা। চাচা আপনার কাছে আসবে না? না বাবা মুহাম্মদ একটু আল্লাহকে বলো না, আমি একটু দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করলেন, আল্লাহ পাক আমার চাচা আমির হামজা একটু জিবরাইলকে দেখতে চায়। আল্লাহ আওয়াজ দিলেন, এ আমার হাবিব আমির হামজা জিবরাইল দেখতে পাবে না, তবে হাবিব যখন আবদার করেছেন আমি আল্লাহ আমির হামজাকে জিবরাইলের একটা ডানা দেখাবো। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল বলতে, চাচা আশা মনে হয় পূর্ণ হবে। সুবহানাল্লাহ বলেন। তবে জিবরাইলের আকৃতি আপনি দেখলে সহ্য করতে পারবেন না, আল্লাহ জিবরাইলের একটা ডানা দেখাবে আপনাকে। চাচা আমির হামজা দেখে বললো, বাবা মুহাম্মদ একটা ডানা এত বড় হয়? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, চাচা শুধু একটা ডানা, তাও সব দেখতে পারেননি, জিবরাইলের এরকম 600 ডানা রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই জিবরিল আমিন আলাইহিস সালাম এসে আমির হামজা না আবু তালেব আর রাসূলুল্লাহর মাঝখানে কাট করে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশ্বাস বুঝতে পারছি, কিন্তু মুহাম্মদকে তো দেখতে পাচ্ছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা যায় না, সেটা কি ব্যাপার? কি সারা রাত আবু তালেবের ঘুম নেই। সকাল হয়ে গেল, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে ডাকলেন, ও বাবা ছেলে এদিকে এসো বাবা, গত রাতে আমি তোমাকে অনেক দেখার চেষ্টা করলাম, দেখতে পাইনি। আল্লাহ নবী নূরের ঠোঁটে মুচকে হেসে ফেললেন। সুবহানাল্লাহ বলে, চাচা খুব চেষ্টা করেছি। বাবা রে, কচি অনেক চেষ্টা করেছি, তোমার নিঃশ্বাস শুনতে পাচ্ছিলাম, তোমাকে দেখতে পাই। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও
ও চাচাজান জানেন না চাচা, আমি মুহাম্মাদের এই শরীরটা আল্লাহ যাকে একবার দেখাবে ওই ব্যক্তির জন্য 7টা জাহান্নামকে আল্লাহ হারাম করে দিয়েছে। সবাই দেখতে পাবে না আমার রাসূলের সূরা। ইবলিস শয়তান ধরতে পারবে? পারবে? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। রাসূল বললেন যে আমাকে দেখলো বারহাক সত্য দেখলো, আমার সূরা ইবলিস শয়তানের ধরার ক্ষমতা আছে? ইবলিসের ক্ষমতা নেই, ইবলিস ধরতে পারবে না। এখন কেউ যদি নবীকে দাড়িবিহীন অবস্থায় দেখে, নবীকে স্বপ্নে দেখেছে নবী পাকের দাড়ি নেই, তাহলে সে কি সত্য দেখেছে না মিথ্যা দেখেছে? বলেন বলেন। আজকে আমার একটু জলসা করতে কষ্ট হচ্ছে। আমাদের একটা সংগঠনের একটা কাজ ছিল আপনার রাজভবনে, সারাদিন ছিলাম ওখানে, কলকাতায় খাওয়া হয়নি। ভাইদের এখানে এসে একটু খেলাম, বলছেন না তাও ভাত টাত না একটু নাস্তা করলাম, শরীর খুব টাইট লাগছে। আর আপনারা যদি একটু জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলেন আমি কিন্তু শুয়ে পড়বো। বল, আমি তো প্রতিদিন এই রাস্তাতে যাই। কাল যখন রাত্রিরে বাড়ি যাচ্ছি জলসা সেরে দেখলাম কয়েকটা ছেলে এখানে বসে রয়েছে। আরে কালকে এসছে তোর উপরে আমি উঠবো যদি আল্লাহ হায়াতে রাখে। বলতে বলতে বার হয়ে চলে গেল আমার সোনামানিক। আচ্ছা আমি কি বলছিলাম? কেউ যদি রাসূলুল্লাহকে দাড়িবিহীন দেখে, ঠিক দেখেছে? দেখেনি তো? কেউ যদি নবীকে বাচ্চা অবস্থায় দেখে, ঠিক দেখেছে? কেউ যদি রাসূলুল্লাহকে দাড়ি পাকা অবস্থায় দেখে, সে ঠিক দেখেছে? সবটাই ঠিক দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ ভুল দেখেনি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলছে যার আমলের পাওয়ার যেমন সে রাসূলুল্লাহকে সেই সূরাতে দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি তার প্রতি খুশি হয়, যার আমলের পাওয়ার যতটা রাসূলুল্লাহকে সেই চোখে সে দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বাচ্চা অবস্থায় দেখেন তাও ঠিক দেখেছেন, যদি জোয়ান অবস্থায় দেখেন, দাড়িবিহীন অবস্থায় তাও ঠিক দেখেছেন, যদি বুড়ো অবস্থায় দেখেন তাও ঠিক দেখেছেন। কারণ নবীর সূরাত ইবলিসের ধরার ক্ষমতা নেই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রাসূলুল্লাহ যে আমাকে স্বপ্নে দেখলো অচিরেই জাগ্রত অবস্থায় আমাকে পাবে। সুবহানাল্লাহ বলে। নবীকে যে স্বপ্নে দেখেছে খুব শীঘ্রই ডাইরেক্ট নবীকে দেখবে। যেমন আমি ওয়াজ করছি আপনারা বসে আছেন এইরকম। আল্লাহ হযরত মেজলা হুজুর পীর কেবলাকে জিজ্ঞাসা করলো মুরিদেরা, হুজুর আপনি নবী পাককে কবার দেখেছেন? হুজুর বললো বাবা এসব কথা কি বলা যায়? বলতে নেই বাবা, বলার নয়। মুরিদেরা জোর করে ধরো না, বলতেই হবে, যদি না বলেন আমরা সবক বন্ধ করে দেবো। আল্লাহ হযরত মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বিপাকে পড়ে গেছে। বলছে বাবা আল্লাহ স্বপ্নে তো কতবার দেখিয়েছে জানি না, তবে রাসূলুল্লাহকে চামড়ার চোখে 6 বার দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা চাচা আবু তালেবের বাড়িতে মানুষ হতে লাগলেন। আল্লাহ নবী বড় হলেন। আল্লাহ নবীর বয়স 12 বছর হয়ে গেল। আল্লাহ নবীর চাচা আবু তালেব সিরিয়ায় ব্যবসায় যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরিয়ায় আমার নবী শুনে বলছে চাচা আমি যাব। সুবহানাল্লাহ বলেন। আমাকে নিয়ে চলেন, যাব। আবু তালেব বলছে কচি অনেক রাস্তা বাপ, তোমাকে নিয়ে যাব না। আমার রাসূল তো জেদ ধরে, না চাচা আমাকে নিয়ে যেতে হবে, আমি যাব। হুজুরের চাচি মাকে বললেন দেখো মোহাম্মদ খুব জেদ ধরেছে,
ওই দেখো নিয়ে যান, কি করবেন বলেন। জেদ ধরেছে, যারা ব্যবসায়ীর সঙ্গী ছিল ওদের বলছে কি করব, বলছে এ তো আপনার নসিব ভালো, আরে আপনার মাল ধরে টানাটানি করে একটা যুবক ছেলে গেলে আপনার সুবিধা না। তো মোহাম্মদ যখন যাবে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদকে সঙ্গে করে নাও। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়েছে। কিতাবের ভিতরে লেখা যার আবু তালেব দূরে দূরে যায়, আল্লাহ নবী চাচা জান থেকে অনেকটা দূরে দূরে হাঁটেন। চাচা জানের সঙ্গে যেন বেয়াদবি না হয়ে যায়। ও বেজানিরা, যেতে যেতে বা পথিমধ্যে খ্রিস্টান বাদিনী বুহাইরা কম বেশি 18টা বছর উনি তওরাত জবুরে পেয়েছে। আখিরি জামানা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বয়সে আর বাণিজ্য কাফেলার সঙ্গে সিরিয়ায় আসবেন। এই রাস্তা দিয়ে 18টা বছর খানা রান্না করে মক্কার ব্যবসায়ী বণিকদের খাওয়াতে লাগলেন। না জানি কোন কাফেলার ভিতরে আখিরি জামানার নবী চলে যায়। সুবহানাল্লাহ। যত মক্কার কাফেলা আসে সকলকে বলে আমার গির্জায় দুপুরে দাওয়াত খাবে। সবার খাওয়াচ্ছে, 18 বছর খাইয়ে। কিতাবে লিখেছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, পাদ্রী বলছে আমি গরীব হয়ে গেছি কিন্তু আখিরি নবীর সন্ধান পাচ্ছি। পাদ্রী বলেন 1 তারিখে আমি বসে রইলাম, এমন তো সবাই দেখি মক্কার একটা কাফেলা আসছে বাবা। ওই কাফেলার ভিতরে ছোট্ট একটা ছেলে, চাঁদের মতো চেহারা, ছেলেটা হেঁটে আসে তো ছেলেটার মাথার উপরে এক খন্ড মেঘ ছায়া করে করে আসে। জোরে বলে আবু তালেব বলছে শুধু ছায়া করে না, আমি আরো খেয়াল করে দেখছি পাহাড়টা যেন মুহাম্মাদের দিকে ঝুঁকে পড়ছে। সুবহানাল্লাহ বলে, গাছপালাগুলো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝুঁকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তখন বুঝে নিয়েছি আমার 18 বছর খাওয়ানোর আশা আজকেই মনে হয় পূর্ণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি নবী আজকেই ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ। বুহাইরা গির্জা থেকে ছুটে বার হয়ে এসে ধরেছে, এই কেউ চলে যাবে না, আজকে দুপুরে আমার বাড়িতে সব দাওয়াত, একজন যদি বাকি থাকে খানা দেবো না। জোরে বলো সুবহানাল্লাহ। এরা মুসাফির মানুষ, একবেলা দাওয়াত পেলে খুশি নয়? খাওয়া দাওয়া খুব ভালো, রান্না খুব ভালো হয়েছে। এরা সব পাদ্রীর বাড়িতে, আপনার ওর বাড়িতে খেতে গেছে, বুহাইরার বাড়ি। আমার নবীকে নিয়ে যায়নি, যার জন্য খাওয়াচ্ছে তাকে সব মাল এক জায়গায় দিয়ে বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মালগুলো পাহারা দাও, এখানে বসো। সবাই খেতে চলে গেল। বুহাইরা পাদ্রী দেখছে বাবা সকলে এলো, 4 জন লোক, এই 18টা বছর আর কাফেলা খাইয়ে আমি গরিব হয়ে গেলাম। সেই সোনার হরিণ আজকে আমার বাড়িতে এলো না। আবু তালেবকে আর বলেছিল, এ মক্কার আবু তালেব, একজন যদি বাকি থাকে খানা দেওয়া হবে না। কেউ বাকি আছে নাকি? বললো আমাদের কাফেলার ভিতরে ছোট্ট একটা বাচ্চাকে রেখে এসেছি। পাদ্রী বলছে ওই বাচ্চাটাকেই তো দরকার। যদি বলো সুবহানাল্লাহ, ওকে নিয়ে এসো। সবাইকে খাওয়া দিচ্ছে। কেতাবলা লেখে পাদ্রী আমার নবীর দিকে খেয়াল। যদি বলো সুবহানাল্লাহ। ছেলেটার আখলাক আদর্শ, ছেলেটার চলাফেরা সম্পূর্ণ ভিন্ন। খাওয়া দাওয়া হয়ে গেল। ও বেইমানেরা, পাদ্রী এবারে বুহাইরা আবু তালেবকে ডেকেছেন। ও আবু তালেব, এই যে বাচ্চা ছেলেটা
এটা তোমার কি হয়? বাচ্চাটা কি হয়? বলছে এটা আমার ছেলে। দেখো মিথ্যে কথা বলো না, এটা তোমার ভাতিজা। বললো এটাই ঠিক। সুবহানাল্লাহ বলে। এর বাপের নাম আব্দুল্লাহ না? বললো এর মায়ের নাম আমেনা। এই আবু তালেব শুনে রেখে দাও, তুমি কাকে নিয়ে ঘুরছো জানো না? এই ছেলেটা কিন্তু আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। একে আগে নিয়ে যদি আবু তালেব এই ছেলেটার খোঁজে সব পাদ্রীরা তাওরাত জবুর ইনজিল খুলে বসে রয়েছে। এই ছেলেটাকে পেলে জানে মেরে দেবে। অতএব তোমার মালগুলো নিয়ে এই জেনারেল শহরে বিক্রি করো, বাড়ি চলে যাও। হযরত আবু তালেব মাল জেনারেল শহরে বিক্রি করে মনে মনে করে আমার ব্যবসায় বুঝি লস হয়ে যাবে। আল্লাহ বলে আবু তালেব না, তোর ব্যবসার টাকা তলিতে কার হাতের ছোঁয়া লেগেছে জানিস না। যদি বলুন সুবহানাল্লাহ। আবু তালেব পাদ্রীর ঘর থেকে বার হয়ে বলল, বাবা তোমরা যারা কাফেলা আমার সঙ্গে আসো, তোমরা সব সিরিয়ায় ব্যবসায় চলে যাও। আমার শরীরটা ভালো নয়, আমি আমার এই ছেলেকে নিয়ে বাড়ি চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলছে মেন বাজারে বিক্রি করে যত লাভ না হয়েছে এই জেনারেল শহরে বিক্রি করে 3 গুণ লাভ বেশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই দিন থেকে মুহাম্মদকে খেয়াল করতাম, এক এক সময় এক একটা অলৌকিক জিনিস আমি দেখতে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব নবীকে এত ভালোবাসতেন। ওই আবু তালেব ইন্তেকালের মুহূর্তে ইমান এনেছিল। এই দেখেন, বলুন হুজুর এই অস্ত্র আমরা জানি, আর আমি যেটা বলবো এটা একটু আলাদা। আবু তালেব তো ইমান আনলো না, মৃত্যুর সময় মৃত্যু হয়ে গেছে, রাসূলুল্লাহ দোয়া করছে, আল্লাহ বলছে হাবিব দোয়া করুন। ও তো বেঈমান হয়ে বলেছে কাজ হবে না। আমার রাসূল